ঘটনা গতকালকে আমি আমার রাজনৈতিক কার্যক্রম শেষ করে আমার শরীরটা খারাপ লাগতেছিল। আমি ডাক্তারের কাছে যাই, যেয়ে দেখি আমার ডায়াবেটিস ২৬ ডায়াবেটিস দেখে আমার যখন শরীর ভীষণ খারাপ লাগছিল, তখন সেক্ষেত্রে আমাকে ওখানে ডাক্তার পরামর্শ দেয় যে আপনি বাসায় যান অথবা হাসপাতালে শরণাপন্ন হন। তো যাই হোক, এখানে আমার যে সিনিয়র ভাই ছিল নাদিম ভাই, সে আমাকে কোনো রকম বাসায় এই পর্যন্ত আসার জন্য সহযোগিতা করে। এসে আমি আমার রুমে ডায়াবেটিসের ঔষধ একটু ওভার ডোজ নেই, যে পরিমাণ ডোজ ডাক্তার নিতে বলে ডোজ নেই, এবং ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি আমার ওই নিজের ঘরের গেটটা লাগিয়ে দিই আর কি। তা যেহেতু বিগত দিনে আমাদের এলাকায়, অত্র এলাকায় জেএনসি রোড, নূরপুরে এরকম বড় ধরনের ডাকাতি কখনো সংগঠিত হতে আমরা দেখি নেই, এবং এই বিশ্বাসে এবং স্থানীয় এই বিশ্বাসে আমি ঘুমিয়ে পড়ি। আমার শরীর খারাপ এবং ঘুমের ওষুধ খাওয়াতে আমি আর তেমন কোনো কিছু টের পাইনি। সকালবেলা আমি যখন আমার রুম থেকে বাইরে বাড়ানোর চেষ্টা করি, তখন দেখি যে আমার বাইরের হ্যাজবলটা লাগানো। সেক্ষেত্রে আমার বাসার সামনে যে সাবু আছে দোকান করে, তাকে আমি ফোন করি এবং এলাকার ৪-৫ জনকে ফোন করি যে আমার এখানে হ্যাজবলটা লাগানো। তার পরবর্তীতে আমি ভিতরে আমার কোনো রকম হ্যাজবলটা ভেঙে ফেলার মতো অবস্থা করে রুম থেকে বাড়িয়ে দিই, যেহেতু প্লাস্টিকের দরজা ছিল আমার রুমের দরজাটা। এখান থেকে পরে বেরোয় আমি যখন দেখি যে এই অবস্থা, সাবুরাও সবাই আসে, এলাকার লোকজন সবাই এখানে চলে আসছে, দেখি যে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত। আমার বোন জামাই যে ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, তার একটা আলমারি ছিল আমার বোনের ডান পাশে, ওনার আলমারিতে এখানে প্রায় 5 ভরি স্বর্ণালঙ্কার ছিল। আমার মার যে আলমারিটা ছিল স্টিলের আলমারি দুইটাই, এখানে আমার দলিলপত্র ছিল, মার জমানো পেনশনের টাকা প্রতি মাসে তুলে এখানে প্রায় 4 লক্ষ টাকার মতো ওনার ওখানে ছিল ভিতরে। এবং এখানে স্বর্ণালঙ্কার কিছু আম্মার ছিল, পুরোনো দিনে বেশি না, এখানে সামান্য আম্মার স্বর্ণালঙ্কার ছিল। কিন্তু আমার স্ত্রীর যে ঘর, সাংবাদিক সাহেব দেখেছেন বাম পাশে, আমার রুমের বাম পাশে, এখানে প্রায় আমার 8 ভরির মতো স্বর্ণালঙ্কার আমার মেয়ের বিবাহের জন্য রেডি করছিল এই স্বর্ণালঙ্কার, এবং তার বিয়ের দুটো মিলে রেডি ছিল। এই সব জিনিসগুলো আমার বাসার থেকে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয় এখান থেকে।